চারটে পরপর দেখলাম, এখানে পরপর চারটে দেখলাম, সবগুলো ভালো আছে, একটাও খারাপ নেই। এখন লাস্ট বেঁচে আছে এটা, লাস্ট এটাকে দেখবো। চোখে লাগলো প্রচন্ড, দেখুন এটা শর্ট করার সঙ্গে সঙ্গে এলইডি লাইটটা গ্লো করছে। আজ আমরা রিপেয়ার করা শিখবো এলইডি বাল্ব। এই এলইডি বাল্বগুলো আমরা বাড়িতে ব্যবহার করে থাকি, বিভিন্ন ব্র্যান্ডের থাকে। এটা ম্যাটার না যে কোন ব্র্যান্ডের রয়েছে, আপনি যে কোনো ব্র্যান্ডের এলইডি ঠিক করতে পারবেন। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে পরে আপনি যে কোনো ব্র্যান্ডের এলইডি বাল্ব নিচে বাড়ি বসেই ঠিক করতে পারবেন। এটার জন্য দোকানে যাওয়ার প্রয়োজন নেই। আপনার কাছে একটা সোল্ডারিং আয়রন থাকলেই আপনি বাড়িতে বসেই এই এলইডি বাল্বগুলো সারিয়ে নিতে পারবেন। আমি একদম সিম্পল ওয়েতে বলবো, আজকে কোনো কমপ্লেক্স মেথডে যাচ্ছি না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য, বোঝাতে যাতে সহজ হয় বা আপনারা সহজভাবে বুঝতে পারেন, সেজন্য আমি আগে থেকে খুলে নিয়েছি। এলইডি বাল্বগুলো দুটো পার্ট থাকে, একটা থাকে ড্রাইভার, একটা থাকে পিসিবি। এই পিসিবির মধ্যে এলইডি গুলো লাগানো থাকে, সিরিজে কানেকশন থাকে, এগুলোর প্রত্যেকটাই সিরিজে থাকে। 90% কেসে আপনার ড্রাইভার ভালো থাকে, আপনি যে কোনো ব্র্যান্ডেরই নেন না কেন। মেইন হচ্ছে এই যে এলইডি গুলো থাকে সিরিজে থাকে, যদি কোনো কারণে একটা এলইডি খারাপ হয়ে যায়, মানে এই একটা লাইট যদি খারাপ হয়ে যায়, তাহলে পরে সবগুলো এলইডি জ্বলা বন্ধ হয়ে যায়, কারণ এগুলো সিরিজে থাকে। মানে একটা এলইডি যদি এখানে ব্রেক হয়ে যায়, তাহলে এখান থেকে আর কোথাও কারেন্ট পাস হয় না, যে কারণে মনে হয় যে পুরো এলইডিটাই খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি পুরো এলইডি বাল্বটা খারাপ হয় না, যে কোনো একটা এলইডি, মোস্ট অফ দ্য কেস হচ্ছে একটা এলইডি খারাপ হয়। তাহলে সেই ক্ষেত্রে কি করা হয়, তো এই পিসিবির মধ্যে যে এলইডি গুলো যে খারাপ হয়ে গেছে বা যে কোনো একটা খারাপ হয়েছে, যদি আমরা খুঁজে বের করতে পারি যে কোনটা খারাপ হয়েছে অ্যাকচুয়ালি, তাহলে সেই জায়গাটা দুটো পয়েন্ট শর্ট করে দিলে পরেই আপনার এলইডিটা কাজ করতে শুরু করে। কিন্তু ওই শর্ট করা পদ্ধতি অবলম্বন করতে গেলে হয় কি, অন্য যে এলইডি গুলো রয়েছে সেগুলোর মধ্যে ভোল্টেজ বেশি ফ্লো হয়, যে কারণে সেটা খুব বেশি টেকসই হয় না। আর আরেকটা পদ্ধতি আছে কি, যে একটা এলইডি খারাপ হয়ে গেছে সেটাকে আমি রিপ্লেস করে দেবো। এসএমডি এলইডি থাকে, এগুলো রিপ্লেস করা অনেকটা কিন্তু চাপের হয়। যদি সোল্ডারিং আয়রন থাকে সেটা দিয়ে করা মুশকিল হয়, এটাতে অ্যাকচুয়ালি হটগান লাগে। যারা প্রফেশনাল তারা এই কাজটা করতে পারবেন সহজেই, হটগান বা অনেক কিছু থাকে, তাদের অনেক কিছু ইকুইপমেন্ট লাগে। কিন্তু আমি বলছি যে আপনারা একদম বাড়িতে, বা বেশি এক্সপিরিয়েন্স নেই বা এমনি বাড়িতে যারা সারাতে চান, সোল্ডারিং আয়রন আছে, অত বেশি কিছু ইকুইপমেন্ট, তাদের ক্ষেত্রে আমি বলছি। আর এরকম এই পিসিবি গুলো একটা কিনতেই পাওয়া যায়, খুব কম দামে আসে। পুরো পিসিবিটাকে রিপ্লেস করে দিলেও পারেন আপনারা, অথবা একটাকে শর্ট করে দেওয়া যায়, অথবা যে এলইডি গুলো কেটে গেছে সেগুলোকে শর্ট করে দেওয়া যায়, অথবা সেটাকে রিপ্লেস করা যায়। ড্রাইভার মোস্ট অফ দ্য কেস ভালোই থাকে, আর ড্রাইভার খারাপ হলেও এটাকে ড্রাইভার গুলো কিনতে পাওয়া যায় খুব কম দামে, এটাকে রিপ্লেস করা যায়। আর ড্রাইভারের জন্য একটা আলাদা ভিডিও নিয়ে আসতে হবে, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি শুধু আজকে একদম সিম্পল ওয়েতে কিভাবে ঠিক করানো যায় সেটাই আমি আজকে দেখাচ্ছি। অনেক সময় এখানে একটা প্রোটেকশনের জন্য, সার্কিটটাকে প্রোটেকশনের জন্য এটা আপনার একটা ফিউজেবল রেজিস্টর দেওয়া আছে, এই রেজিস্টরটাও কেটে যায় অনেক সময়, ড্রাইভারের ক্ষেত্রে সেটা হয়। আর ভিতরে কিছু ইকুইপমেন্ট খারাপ হলে সেটাকে রিপ্লেস করা যায়। কিন্তু আজকে আমরা ড্রাইভার নিয়ে ভিডিও করছি না, আজকে শুধু এলইডি বাল্ব একদম সিম্পল ওয়েতে কিভাবে সারানো যায় সেটাই দেখবো। ড্রাইভার অন্য একটা ভিডিওতে নিয়ে আসতে হবে, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এই হলো এলইডির পার্টগুলো আমরা দেখে নিলাম। এরকম কভার লাগানো থাকে, কভারটা অলরেডি খুলতে হবে। এই কভারগুলো লাগানো থাকে, এরকম খুলে নেবেন আপনারা। একটু কভারটা খোলা একটু কষ্টকর, আমি লাগিয়ে আবার খুলে দেখাচ্ছি। এখানে অ্যাকচুয়ালি ফেটে গেছে, এইভাবে ধরে এরকম মোচড়ালে, এরকম টানলেও খুলে যাবে। এরকম একটু এখানে হিটসিং দিয়ে করা থাকে, টেস্টিং করা থাকে, এরকম খুলে যাবে। তারপরে হচ্ছে এখানে পিসিবি রয়েছে, পিসিবি খুলতে গেলে এখানে দুটো স্ক্রু রয়েছে, এটা খুলতে হবে, তাহলে পিসিবিটা আউট হয়ে যাবে, পিসিবিটা চেঞ্জ করা যাবে। যত ওয়াটের আপনার পিসিবি, যত ওয়াটের এলইডি ড্রাইভার হবে তত ওয়াটের পিসিবি লাগাতে হবে। কম বেশি লাগালে এলইডি আবার এটা গ্লো কম করবে, অথবা প্রবলেম চলে আসবে, তাড়াতাড়ি কেটে যাবে। কিছু না, এটাতে কোনো সোল্ডারিং আয়রনেরও দরকার নেই। এটা জাস্ট এখানে পিসিবিটা যদি চেঞ্জ করতে সোল্ডারিং আয়রনেরও আপনার প্রয়োজন পড়বে না, জাস্ট এটাকে বসিয়ে দেবেন। এখানে দুটো পয়েন্ট করা আছে, অনেকগুলোতে সোল্ডারিং করা থাকে, সোল্ডারিং করা থাকলে সোল্ডারিং আয়রনের প্রয়োজন আছে। তো এই লাইটটা কাটা আছে। আর আপনাদের লাগবে আপনাদের এরকম একটা হোল্ডার লাগবে, যাতে হোল্ডারটা আপনারা এখানে বাইরে ইনস্টল করতে পারেন এরকম। আর লাগবে একটা ইনসুলেটেড, তবে ইনসুলেটেড কুইজারি লাগবে। ইনসুলেটেড কিনতে পাওয়া যায়, আবার যদি আপনাদের কাছে নন ইনসুলেটেড থাকে তাহলে এটাকে আপনি পিভিসি টেপ, অন্য কোনো স্যালো টেপ বা অন্য কিছু দেবেন না, পিভিসি টেপ দিয়ে এটাকে ইনসুলেটেড করতে হবে ভালো করে, যাতে এখানে শক না লাগে, কারণ পিভিসি টেপটা আপনার শক প্রুফ। হোল্ডারে পাওয়ার আছে। এবার এলইডিটা সাবধানে লাগাতে হবে,
সব থেকে ভালো আমি করছি, কিন্তু আপনারা সব থেকে ভালো শক প্রুফ গ্লাভস পরে নেবেন, তাহলে আর প্রবলেম হবে না। হিট প্রুফ শক প্রুফ গ্লাভসগুলো কিনতে পাওয়া যায়, সেগুলো পরে নেবেন। ভালো করে সাবধানে করতে হবে, এটা শক লাগার চান্স আছে, কিন্তু এটা এসি 220 ভোল্ট। তাহলে সুন্দরভাবে এখানে ইনস্টল করে দিলাম। ইনস্টল করার পরে দেখুন লাইটটা গ্লো করছে না, এখন জ্বলছে না, কিন্তু আমাকে প্রবলেমটা খুঁজে বের করতে হবে। আমি প্রত্যেকটা এলইডি একে একে করে চেক করব। এই যে দেখুন, এই যে কুইজারের সাহায্যে এই যে এইদিকে এলইডি দেখলে ভালো করে বোঝা যাবে, এদিকে একটা পয়েন্ট আছে, এদিকে একটা পয়েন্ট আছে। এখানে শর্ট করব। শর্ট করলে কি হবে, কুইজার থ্রু কারেন্ট পাস হবে, তাহলে যেটা কাটা আছে সেটা আপনার বাইপাস হয়ে যাবে, অন্যগুলো পাওয়ার পেয়ে যাবে, তাহলে জ্বলে যাবে। এটা আমি ভালো করে এক্সপ্লেন করছি, একটু ভিডিওটা লম্বা হতে পারে। নেক্সট দেখবো, এরকম পরপর করে দেখতে থাকবো, অন্য জায়গায় যেন টাচ না হয়। শক প্রুফ গ্লাভস পরে নেবেন, নাহলে শক লাগতে পারে। এদিকে দেখা হয়ে গেল পরপর 4টে, একটাও কিন্তু খারাপ বা ফল্ট বেরোয়নি। জ্বলছে না মানে খারাপ বা ফল্ট বেরোয়নি, এগুলো কিন্তু ঠিক আছে সব। পরপর আমি দেখে নিচ্ছি। চারটে পরপর দেখলাম, এখানে পরপর 4টে দেখলাম, সবগুলো ভালো আছে, একটাও খারাপ নেই। এখন লাস্ট বেঁচে আছে এটা, লাস্ট এটাকে দেখবো। চোখে লাগলো প্রচন্ড, দেখুন এটা শর্ট করার সঙ্গে সঙ্গে এলইডি লাইটটা গ্লো করছে। মোবাইলে ভালো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কারণ মোবাইলের উপর দিকে লাইটটা আছে, ওদিকে ক্যামেরা করছি। এটা 9 ওয়াটের এলইডি রয়েছে, প্রত্যেকটা 1 ওয়াট করে রয়েছে, আর ভোল্টেজ পসিবলি 2 ভোল্ট করে থাকে। এটা 2 থেকে 3 ভোল্টের মধ্যে থাকে এগুলো এলইডি গুলো। তাহলে আমরা ফল্ট খুঁজে পেয়েছি, এর ড্রাইভার খারাপ নেই। আমার কি আছে, এই যে এখানে ওয়াট যেটা একটা লাগানো রয়েছে এলইডি, সিরিয়ালে নেই, এই দিকে লাগানো আছে, সেই এলইডিটা খারাপ হয়ে গেছে। তাহলে এই এলইডিটাকে আমাকে রিপ্লেস করতে হবে। আমি যদি এরকম শর্ট করে দিই একটা তার এই দিক থেকে এদিকে জুড়ে দিই, তাও আমার এলইডিটা গুলো করবে, কিন্তু আমার প্রত্যেকটা এই আর বাদ বাকি যে এলইডি গুলো রয়েছে সেগুলোতে ভোল্টেজ বেশি ফ্লো হবে, ভোল্টেজ বেশি যাবে। তাহলে এবার আমি এখানে যে এটা রিপ্লেস করব, কি করব, এটাকে আগে খুলে নিই। ডিটাচ হয়ে গেল, মানে এটা আমি ডিসচার্জ করে নিলাম। এখানে হাই ভোল্টেজ ক্যাপাসিটার থাকে, শক লাগলে কিন্তু দেখুন। এবার এখানে একটা ব্যাপার আছে, এটাকে আমি ডিটাচ করে নেব। ডিটাচ করে নেওয়ার পরে যেহেতু আমার এলইডিটা খারাপ আছে বা শর্ট আছে, এখানে বাইরে আরেকবার আমাকে জ্বালাতে হবে, অথবা এই দুটো যে এখানে আছে এই দুটোকে শর্ট করতে হবে, যাতে এর মধ্যে ক্যাপাসিটার রয়েছে, এই ক্যাপাসিটারটা হাই ভোল্টেজ ক্যাপাসিটার থেকে ধরলে কিন্তু শক লাগবে। যে কারণে আমি বলে দিচ্ছি বারবার, সব শকপ্রুফ গ্লাভস পরবেন, অথবা এটাকে ডিটাচ করতে হবে। তাহলে আমার এই এলইডিতে সব ঠিক আছে, শুধু এই পাশের এলইডিটা খারাপ হয়ে গেছে, এটাকে আমরা রিপ্লেস করব। তাহলে কি করব, আমাদের যদি পুরনো আরো যেখানে এলইডি পিসিবি গুলো যদি থাকে পুরনো খারাপ, বা এসএমডি এলইডিও থাকতে পারে, এগুলো কিনে নিয়ে এসে লাগানো যেতে পারে। অথবা যদি না থাকে, সবার বাড়িতে থাকে না এগুলো, তো এখানে এরকম ফেলে দেওয়া এলইডি যদি থাকে, না ফেলে সেখান থেকে যদি ড্রাইভার খারাপ হয়ে গেছে, ড্রাইভারটা সারানো যাচ্ছে না, এরকম পিসিবিটা ভালো রয়েছে বা পিসিবির মধ্যে কোনো এলইডি ভালো রয়েছে, সেটা চেক করে, যে এরকম এর মধ্যে যদি কোনো ভালো এলইডি থাকে আমরা চেক করব প্রত্যেকটা। যদি চেক করে কোনো একটা ভালো পাই, তাহলে সেটা কেটে আমরা এই জায়গাটায় লাগিয়ে দিলেও হয়ে যাবে। আমাদের কাছে এই যে এইরকম এলইডি গুলো আছে, এই এলইডি গুলো লাগিয়ে দিতে পারবো, একটা কিছু সমস্যা নেই। তার কারণ আমাকে এখানে ভোল্টেজ ড্রপ করাতে হবে, নাহলে এগুলোর মধ্যে বেশি ভোল্টেজ যাবে, শর্ট করে দিলে পরে বেশি ভোল্টেজ যাবে, ভোল্টেজ ড্রপ করাতে হবে। এটা 3 ভোল্টের আছে, আমি এই এলইডিটা যদি এখানে ফিক্স করে দিই, কালো আর নেগেটিভ পজিটিভ মেনটেন করে যদি আমি এখানে ফিক্স করে দিই, সেটাও হয়ে যাবে আমার। কারণ এটা তো বেশি গ্লো করে না, এটা কম ওয়াটেজের, এটা অনেক কম কারেন্ট নেয়। সিরিজে যদি এটা যুক্ত করি সেটাও হবে, কিন্তু এটা যুক্ত করে কোনো লাভ হবে না। যুক্ত করলেও হবে, আমি বলতে চাচ্ছি, কারণ এটা তো আপনার লাইট গুলো করবে না, জাস্ট আপনাকে এই সার্কিটটাকে কমপ্লিট করতে সাহায্য করবে, সেটা করলেও হবে। কেটে যাওয়া এলইডিটাকে আমরা খুলে ফেলছি। আমি ধরছি তোমাদের, খুলে একদম সঙ্গে উঠা দাও না, খাদ্যের সঙ্গে আরো দেখছো। আমি যেটা এই যে নর্মাল যেটা এলইডি ইন্ডিকেশনের জন্য ইউজ হয় সেটাই দিচ্ছি।
তাহলে এটা আমার ভোল্টেজ ড্রপ করাবে, 3 ভোল্ট মতো এটা ড্রপ করাবে। তাহলে আমার সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে এবং ভালোও থাকবে। এটাকে আমি অ্যাটাচ করে দিচ্ছি। হ্যাঁ, প্লাস মাইনাস আছে, অবশ্যই প্লাস মাইনাসটা দেখে ইনস্টল করতে হবে। এই যে দেখুন নেগেটিভ পজিটিভ দেখে এলইডিটা লাগিয়ে দিচ্ছি। এলইডিগুলোর নেগেটিভ পজিটিভ বোঝা যায় হচ্ছে যেটা পজিটিভ সেই লেগটা বড় থাকে আর যেটা ছোট লেগ সেটা নেগেটিভ থাকে। তাহলে এখানে পিসিবিতে অলরেডি প্লাস মাইনাস দেওয়াই আছে, না দেওয়া থাকলে খুঁজতে হয় এইভাবে। এখানে যেরকম এগুলোতে সবগুলোতে এরকম প্লাস মাইনাস দেওয়া থাকে না, এখানে যেরকম পজিটিভ আর নেগেটিভ মেনশন করা আছে প্রত্যেকটাতেই, তো অনেকগুলোতে শুধু এই জায়গাটা থাকে, অন্য জায়গায় থাকে না। তাহলে ওখানে আপনাকে পিসিবির মধ্যে দেখে দেখে খুঁজে খুঁজে বের করতে হয়। এবার দেখবো যে লাইটটা গ্লো করছে কিনা। দেখুন দেখুন হোল্ডারের সঙ্গে লাগানোর সঙ্গে সঙ্গে লাইট গ্লো করছে। আমার লাল যেটা লাগিয়েছিলাম সেটাও এলইডিটা গ্লো করছে, কিন্তু এটা আপনার হাই পাওয়ার না, এটা এক একটা প্রায় 1 ওয়াট করে আছে। আর এটা তো আপনার অনেক ইন্ডিকেশনের জন্য ইউজ হয়, অনেক কম হালকা গ্লো করে, তার জন্য এইটার লাইটের পাওয়ারটা আমি গ্লোটা করছে না অতটা। আশা করি বুঝতে পেরেছেন বাড়িতে বসে কিভাবে এলইডি লাইটগুলো ঠিক করানো যায়। ফ্লে না দিয়ে এখন থেকে সব আমরা এলইডি গুলো ঠিক করে আবার রিপেয়ার করে আবার চালাবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন প্রজেক্টগুলো পাওয়ার জন্য বা এরকম নতুন নতুন রিপেয়ারিং ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।